বন্ধুরা, এই অসহ্যকর গরমে আর যখন কিছু খেতে ইচ্ছে করছে না তখন এই থানকুনি পাতার ঝোলটা কিন্তু খুব উপকারী। মুখের স্বাদটাও আনে আর পেটের পক্ষে তো খুবই ভালো। যা গরম পড়েছে তাতে এই পাতলা ঝোলই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি পটল, শসা, আলু, পেঁপে আর থানকুনি পাতা এগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। এখানে করে আরও সবজি আপনারা দিতে পারেন। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দেব 5 ফোড়ন, সাথে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। প্রথমে আলু দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব পটলের সঙ্গে আলুটা আবারও খুব ভালো করে কিন্তু সাঁতলে নিতে হবে। যেহেতু এই গরমের রান্না, খুব বেশি তেলও পড়বে না আর খুব বেশি ভাজাও যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য নামমাত্র হলুদ। এই ঝোলটা কিন্তু একটু সাদা সাদা টাইপের হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পেঁপে আর সাথে শসা। আমি আগেই বলেছি এই ঝোলটাই কিন্তু সবজিগুলো খুব বেশি ভাজা হবে না। আর সত্যি কথা বলতে এই গরমে তো মাছ মাংস খেতেই ইচ্ছে করছে না। এই পাতলা ঝোলটা দিয়ে কিন্তু ভাতটা দুর্দান্ত লাগবে। খুব ভালো করে সাঁতলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমি একটু গ্রেট করে নিয়ে সবজির মধ্যে দিয়ে দেবো। আর আদাটা দিয়ে কিন্তু একদমই বেশি ভাজবো না, জাস্ট ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেবো যাতে আদার হালকা কাঁচা গন্ধটা পাওয়া যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এই গরমে পাতলা ঝোলটা খেতে বেশ ভালোই লাগে, তাই জলটা একটু বেশি পরিমাণে দিলেও ক্ষতি নেই। দিয়ে দেব থানকুনি পাতাগুলো। এবার থানকুনি পাতাটা দিয়ে আবার খুব ভালো করে সবজিগুলোর সাথে থানকুনি পাতা মিশিয়ে দেবো। এবার থানকুনি পাতা বাকি সবজিগুলো সেদ্ধ হতে থাক। কিছুক্ষণ পর ফিরে এলাম। সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব হিঙের জল। আমি হিংটা একটু ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এই গরমের সময় কিন্তু হিংটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তাই একটু হিঙের জলও আমি এর মধ্যে দিলাম। আর স্বাদটাও কিন্তু হিঙের স্বাদটা বেশ ভালো লাগে নিরামিষ তরকারিতে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব সামান্য চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। আবার খুব ভালো করে চিনিটা মিশিয়ে দেব। এবার কিন্তু নামিয়ে নেব। আর বেশিক্ষণ ফোটাবো না, সামান্য উপরে একটু ঘি ছড়িয়ে দেব। ঘিটা ছড়িয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই থানকুনি পাতা ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে আর শরীরের পক্ষে কিন্তু এটা খুবই উপকারী। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই গরমেই অবশ্যই কিন্তু নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।